20-21 সেশনের শিক্ষার্থী। আমি প্রথম ডাকসু ইলেকশনে আমি ভোটটা দিছি, সো এক্ষেত্রে আমি খুবই খুশি। ভোট দেওয়ার জন্য কোনো প্যানেল কি বাধ্যবাধকতা সৃষ্টি করেছিল কিনা এরকম? না, বাধ্যবাধকতা কোনো কিছু ছিল না। যারা স্বতন্ত্র ছিল, তারপর দলীয় অনেকেই ছিল, তো এই ক্ষেত্রে আমরা আমাদের পছন্দের যে প্রার্থী তাদেরকেই ভোট দিতে পারছি। এখানে কোনো আমাদের উপর কোনো বাধ্যবাধকতা ছিল না। কি মনে করেন সর্বশেষ রেজাল্ট কি আসতে পারে, ভিপি কে হতে পারে আগামী 1 বছরের জন্য? ভিপি প্রার্থীর জন্য আমি তো অবশ্যই প্রেফার করবো সাদিক কায়েম ভাইকে। দাঁড়িয়ে আছি নীলক্ষেত এলাকার, অর্থাৎ নিউ মার্কেট হয়ে যেই সড়ক ধরে ঢাকা ভার্সিটিতে প্রবেশ করা যায় গণতন্ত্র মুক্তি তোরণের সম্মুখে। এই জায়গায় দিয়ে আইডি কার্ড প্রদর্শন করে তারপর ভিতরে প্রবেশ করা লাগছে। শিক্ষার্থী সহ যারা ভিতরে যাচ্ছেন সকলকেই। শাহবাগ এলাকায় শাহবাগ থানা থাকার কারণে সেখানে পুলিশের তৎপরতা, প্রশাসনিক লোকজনের তৎপরতা যেরকম বেশি ছিল, নিউ মার্কেট এলাকার অর্থাৎ এই প্রবেশ মুখ দিয়ে প্রশাসনিক সেই রকম তৎপরতা না থাকলেও এখানকার প্রক্টোরিয়াল মোবাইল টিমের সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিএনসিসির সদস্যরাও, ঢাকা ভার্সিটির বিএনসিসির যারা সদস্য রয়েছেন তারাও এই জায়গায় দায়িত্ব পালন করছেন। এভাবেই প্রতিটি রিক্সা যাত্রীদের চেক করে নিচ্ছেন এই এলাকা যারা প্রবেশ করছেন তারা কিসের জন্য এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এই গণতন্ত্র মুক্তি তোরণ হয়ে যে সড়কটি গিয়েছে সেই সড়কের অবস্থান। শুধু ভোটাররাই কেউ ভোট দিতে যাচ্ছেন, কেউ ভোট দিয়ে বের হয়ে আসছে। এখনও পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণের পরিবেশ সুষ্ঠু রয়েছে। আমরা একজন ভোটার যিনি ভোট দিয়ে আসলেন তাদের সাথে কথা বলে নেই। কেমন লাগলো ভোট দিয়ে? জি আলহামদুলিল্লাহ, অনেক উৎসবমুখর মানে একটা অনুভূতি আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে দীর্ঘদিন পর ভোট দিতে পেরে। তো সব পরিস্থিতি মিলে মানে ভালোই লাগলো আমাদের কাছে আসবে। একটা নতুন অভিজ্ঞতা, একবারে 41 জনকে ভোট দেয়, এটা আসলেই মানে খুবই একটা আনন্দদায়ক অভিজ্ঞতা ছিল আমাদের জন্য। আচ্ছা, ব্যালট নাম্বার খুঁজে পেতে বা ব্যালট নাম্বার ভুলে গেছেন এরকম হয়েছে কিনা? হ্যাঁ, আমরা আগে থেকেই ব্যালট নাম্বারগুলো লিস্ট করে রাখছিলাম আর কি, এই জন্য সমস্যা হয়নি। তারপর কিছু কিছু তখন ইনস্ট্যান্ট মোমেন্ট কিছু মনে পড়ছে এই আর কি, সেভাবে ভুলে যাওয়ার কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। আপনার কোন কেন্দ্র ছিল? আমার উদয়ন ছিল। ভিতরের পরিবেশ কীরকম? হ্যাঁ, ভিতরের পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো, মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখানে কোনো গোলযোগের আমরা যতটুকু সময় ছিলাম আমরা দেখি নাই আর কি। এখনো পর্যন্ত কোন প্যানেলের সংখ্যাগরিষ্ঠ বিজয় মনে করেন? যে না, এখনো পর্যন্ত আমার মতামত যে সংখ্যাগরিষ্ঠভাবে কোনো প্যানেলে আসবে না, হয়তো বা সব মিক্সডই আসবে। হ্যাঁ, ভিপি কাদের ভিপি পদে যারা রয়েছেন দু একজন এরকম কাদের মধ্যে লড়াই হচ্ছে? আমার মনে হয় যে ভিপি পদে অবশ্যই সাদিক কায়েম ভাই এবং আবিদ ভাইয়ের মধ্যেই মেন লড়াইটা হবে, যেহেতু তারা দুইজনেই দুইটা মাদার পার্টি থেকে আসছে, বড় মাদার পার্টি, সুতরাং তাদের একটা আলাদা ফ্যান বেস আগে থেকে আসছে। স্বতন্ত্রদের জন্য এটা একটু টাফ, যে নতুন ভোটার নিয়ে আসা, যেখানে অলরেডি তাদের কিছু ভোটার আছে। সুতরাং আমার মনে হয় এই দুইজনের মধ্যেই মূল কম্পিটিশনটা হবে। ধন্যবাদ। শুনতে পারলেন যে এখনও পর্যন্ত সাদিক কায়েমের নামটি আগে চলে আসছে। শিক্ষার্থীরা সহ সাধারণ নাগরিক তাই মনে করে, যদি সবার সার্বিক পরিস্থিতি ঠিক থাকে তাহলে ভিপি অর্থাৎ আগামী বছরের জন্য 1 বছরের জন্য এই ডাকসু নির্বাচনে ভিপি পদে বিজয় লাভ করবে শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাস এরিয়াতে পুলিশের রাইট কার্ড রয়েছে সতর্ক অবস্থায়। শিক্ষার্থীরা ভোটাররা ভোট দিয়ে বের হয়ে আসছেন হাস্যোজ্জ্বল মুখে সুষ্ঠু পরিবেশে।